কি নাম তোমার? দুলু মিয়া। আসসালামুয়ালাইকুম, দিস ইজ শাফাই গ্রিন বঙ্গ। বন্ধুরা সকলে কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন ভিডিও। হলে তুলছে তুফান, এইদিকে চলে আসলো দরদ। আপনারা কেমন আছেন? ঠিক করা যাক আজকে। অনন্য মামুনের পরিচালিত দরদ সাকিব খানের সাথে আছে বলিউডের সোনাল চৌহান। মুভিটির মুক্তি পাবার কথা ছিল ফেব্রুয়ারির 2024 সালে ফেব্রুয়ারিতে মুক্তি পাবার কথা ছিল, কিন্তু কোনো কারণে মুক্তি পায়নি এবং রোজার ঈদেও মুক্তি পাবার কথা থাকলেও কিন্তু মুক্তি পায়নি। দরদ সিনেমার মধ্যেও সাকিব খানকে অন্যরকম এক সাকিব খানকে দেখতে পাবেন আপনারা, যে সাকিব খানকে একটি সাইকোর মতো দেখা যাচ্ছে। সাকিব খানকে যেন সাকিব খানই নিজে ছাড়িয়ে যাচ্ছেন, তার অ্যাক্টিং লেভেল হাই লেভেল হয়ে যাচ্ছে। সাকিব খানের একটা জিনিস আমার কাছে সবসময় পছন্দ হয়, তার সাথে তার কো আর্টিস্ট সবসময় সাকিব খানের সুনাম করে। দেখেন বন্ধুরা, তার অ্যাক্টিং লেভেল কতটা ওয়েল হলে যে মানুষ তাকে এত সুনাম করে। এই মুভিটির মূল কাহিনী হচ্ছে বেনারসি শহরে হঠাৎ করে একের পর এক খুন। প্রথম সারির ব্যক্তিরা খুনের তালিকায়, বিশিষ্টরা পরপর খুন হতেই নড়ে বসে পুলিশ। শুরু হয় পুলিশের তদন্ত, আর এই তদন্তেই উঠে আসে দুলু মিয়ার নাম। দুলু মিয়ার পেশায় আসলে অটো চালক, সে কি তাহলে সিরিয়াল কিলার? বন্ধুরা আসলে মুভিটি অসাধারণ একটি মেকিং হবে আমার মনে হচ্ছে। তুফানের চেয়েও মনে হয় দরদের কাহিনীটা আরো ইন্টারেস্টিং হবে। তুফান নিয়ে যেহেতু বললাম, একটু বলি। তুফান এবার কিন্তু হলের মধ্যে তুফানি শুরু করে দিয়েছে, তুফান জ্বর উঠিয়ে ফেলেছে। এবার হলের মধ্যে প্রচুর 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 দর্শক হচ্ছে তুফান, দর্শক টিকিট পাচ্ছে না মানুষ, এরকম হচ্ছে। তুফান অবশ্যই একটা ভালো মুভি, বাংলাদেশের মধ্যে এরকম মুভি তৈরি হয়নি এখনো, এত ফাইট নিয়ে, এত অ্যাকশন নিয়ে। বন্ধুরা দরদ টিচার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তবে মুক্তির সম্বন্ধে বলেছিলেন অনন্য মামুন 2023 সালের 24শে অক্টোবর ভারতে মুম্বাইয়ের সংবাদ সম্মেলনও তিনি জানিয়েছিলেন চলচ্চিত্রটি 2024 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলা সহ হিন্দি, তামিল, তেলুগু, মালয়, কন্নড় ভাষায় 30টারও বেশি দেশে মুক্তি পাবে, কিন্তু এখনো তা মুক্তি পায়নি। তবে কবে মুক্তি পাবে তা এখনো অনন্য মামুন তা ঘোষণা দেননি, তবে অবশ্যই মনে হচ্ছে এই ঘোষণাটি আমরা পাবো।